संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक युगानंद प्रेमानंद ये चान्ये चैव पार्षदा रामकृष्णगतप्राणः सर्वांस्तान् प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। আমরা যেখানে গতদিনে আলোচনাটা সমাপ্ত করেছিলাম যে ভগবান কংসকে বধ করেছেন। তো কংসকে বধ করার পরে তিনি কি করলেন যে ওই তার মা বাবাকে শৃঙ্খল থেকে মুক্ত করলেন এবং অন্যদেরকে সব সান্ত্বনা দিলেন যারা কংসের ভয়ে পলায়ন করেছিলেন তাদেরকে সান্ত্বনা দিলেন যে আর তো কংস নেই, কাজেই সব ফিরে এসো ইত্যাদি। তো এইভাবে সব শান্ত করলেন। তারপরে এই নন্দ বা যারা বৃন্দাবন থেকে এসেছিলেন তাদেরকে সব ফেরত পাঠালেন। এরপরে বসুদেব কি করলেন না, এই আগেই বলা হয়েছিল যে এদের দুজনের, কৃষ্ণ এবং বলরাম, এদের উপনয়ন সংস্কার হয়নি। তো এদের প্রকৃত পিতা তো বসুদেব। তো তখনকার সময়ে তার মানে উপনয়ন সংস্কারের আগেই এত কিছু কীর্তি করেছেন, তাই না? তা এখন এদেরকে উপনয়ন সংস্কার তো এদের করাতে হবে, গায়ত্রী দীক্ষা যেটা সেটা দিতে হবে। তো সেগুলো কিছু বসুদেব বাদ রাখলেন না। গর্গমুনি ওদের কুলপুরোহিত। তো সেই গর্গমুনির কাছে তাদের উপনয়ন সংস্কার হলো। তা এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা ব্রাহ্মণ নন, কিন্তু ব্রাহ্মণদেরই একমাত্র সংস্কার হয় তা নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই ত্রিবর্ণেরই মানে এই উপনয়ন সংস্কার হয়। এখন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের বঙ্গদেশে শুধু ব্রাহ্মণদেরই সংস্কার হয়, এটা এসে ঠেকেছে। যারা ক্ষত্রিয় বা বৈশ্য তারা আর সংস্কার করেন না। টাইটেলটা আছে ঘোষ, বোস, মিত্র ইত্যাদি, কিন্তু তারা সংস্কার করেন না। কিন্তু তাদেরও সংস্কার করবার কথা। আমাদের বঙ্গদেশ বাদ দিলে উত্তর ভারত, দক্ষিণ ভারতে গেলে দেখতে পাবেন যে তাদের সংস্কার হয়। মানে পৈতে দেখলেই ব্রাহ্মণ বলে ঠাউরে নিলে কিন্তু হবে না। উপনয়ন মানে পৈতে উপবিত ব্রাহ্মণ ছাড়াদেরও আছে, আপনাকে বুঝে নিতে হবে তিনি ব্রাহ্মণ কিনা। তো সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণেরই উপনয়ন সংস্কার হয়। তো এখানে বলছেন যে গর্গাদ যদুকুলাচার্যাদ গায়ত্রং ব্রতমা স্থিত। তারা যদুকুলের যিনি আচার্য গর্গ, তার কাছ থেকে তারা মানে গায়ত্র মানে ব্রত নিলেন। তার মানে হচ্ছে গায়ত্রী মন্ত্রে দীক্ষা পেলেন, উপনয়ন সংস্কার তাদের হলো। তারপরে যে কথাটা এই ভাগবতে বলা হচ্ছে, এই শুকদেব তো ব্যাখ্যা করে বলছেন, কি বলছেন, এরপরে উপনয়ন সংস্কারের পরে কি করতে হতো, গুরুগৃহে যেতে হতো। হ্যাঁ, গুরুগৃহে বিদ্যাভ্যাসের জন্য গুরুগৃহে যেতে হতো, বেদাদি পাঠ, শাস্ত্র পাঠ করবার জন্য গুরুগৃহে সেই সময় যেতে হতো। এখনও যায়, এখনও তো আমরা সব ছেলে মেয়েদের লেখাপড়া করতে পাঠাই, কেউ হোস্টেলে থাকে, কেউ বাড়ি থেকে রোজ যাতায়াত করে ইত্যাদি। ওই জিনিসটা কিন্তু এখনও আছে, কিন্তু সিস্টেমটা একটুখানি বদলে গিয়েছে, পদ্ধতিটা। তখনকার সময় হোস্টেলে গিয়ে থাকার মতো, গুরুগৃহে থেকেই পড়তে হবে। রোজ বাড়ি থেকে খেয়ে দিয়ে স্কুল বাসে চলে গেলেন, আবার ফিরে চলে এলেন, তা নয়। তখনকার শিক্ষা ব্যবস্থাটা এরকম।
তার কারণ একজন টিচারের কাছে থেকে সমস্ত আচার ব্যবহার শিখতে হবে। মানে আপনি স্কুলের টাইমটায় বাচ্চা ওখানে থাকলো, তারপরে আবার বাড়িতে এসে যে কে সেই তা নয়। যে কারণে বিভিন্ন এখনও আছে কিন্তু বিভিন্ন আবাসিক যেসব প্রতিষ্ঠান আছে, খুব নামকরা প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনেরই যেমন প্রতিষ্ঠান আছে, আবাসিক প্রতিষ্ঠান। আপনি বাড়ি থেকে কোথাও কোথাও রামকৃষ্ণ মিশনের অনেক সেন্টারই আছে, কোথাও কোথাও দুটোই অ্যালাউড আছে, হোস্টেলেও থেকে পড়া যায়, বাইরে থেকে। আবার কোনো কোনো জায়গায় নরেন্দ্রপুর বা এসব জায়গায় ওখানে থেকেই পড়তে হবে। এরকম আরও অন্য ইনস্টিটিউশনও আছে রামকৃষ্ণ মিশন ছাড়াও, যাদের ওখানে ছাত্রকে থাকতে হবে। মানে তাদেরকে শুধু লেখাপড়া শেখানো নয়, আচার ব্যবহার সব ওখানে থেকে শিখতে হবে। তখনকার সময় এটা কম্পালসারি ছিল একদম। আপনার ওই টিউটারের মতো গুরুকে আপনি দক্ষিণা দিলেন আর তিনি বাড়িতে এসে পড়িয়ে চলে গেলেন, ওসব সিস্টেম ছিল না। গুরুগৃহে যেতে হবে, সেখানে গিয়ে পড়তে হবে, এবং সেখানে সববার একই সিস্টেম। এই সেখানে অবশ্য গুরুগৃহে কোনো ফিস ছিল না, একটা দক্ষিণার ব্যাপার ছিল, গুরু দক্ষিণা। সেটা বিদ্যা শিক্ষা শেষ হওয়ার পরে যখন ফিরে আসা, তখন যে যার যা সামর্থ্য, যে সেই অনুযায়ী গুরুকে দক্ষিণা দিতেন তারা, কিন্তু আর কোনো ব্যাপার ছিল না। তাহলে গুরুদের চলতো কী করে? এই ছাত্ররা তাদেরকে ভিক্ষে করতে হতো, এবং তখন সমাজের সিস্টেমটাই এরকম ছিল যে যে গুরুকুলগুলো ছিল তার জন্য মানে ছাত্রদের থেকে ফিস নিতে হতো না। গ্রামবাসী, নগরবাসী, রাজা প্যাট্রোনাইজ করতেন যে এখানে এই গুরুকুলে এতজন ছাত্র, তাদের জন্য খাওয়া পড়া কাপড় বা গ্রামবাসীরা ভিক্ষা করে, মানে নগরবাসী গ্রামবাসী সব ভিক্ষা দিতেন। গুরুগৃহে থাকা কিন্তু ফ্রি। ফ্রি মানে তার বদলে যা মানে নিজের মতো করে থাকা, নিজের বাড়ির মতো থাকা। ছাত্রদেরকে ভিক্ষা করে আনতে হতো, তারপরে গুরুগৃহে যা যা সব কাজকর্ম করতে হতো, রাজার ছেলেকেও এবং একজন দরিদ্র ছেলেকেও, কোনো আলাদা কিছু না যে একটু বেশি ফিস দেবে সেই জন্য তার জন্য আলাদা ট্রিটমেন্ট, সব কিছু না। রাজার ছেলে হোক যে হোক সব ওইখানে যে মাটিতেই শুতে হবে, হ্যাঁ, এবং ভূমিতে শয়ন, ওই তৃণের উপরে, আরাম টারাম অনেক কম। সে রাজার ছেলেই হোক আর যেই ছেলেই হোক। সেটা এখন হলে পরে ও বাবা না, আর এখন কেন, অনেক আগে থেকেই আমাদের এই যে কলকাতা একটা হিন্দু হোস্টেল আছে, সেখানে সব জমিদারের ছেলেরা এসে থাকবে, তার আলাদা সব ব্যবস্থা। তখন ওসব ছিল না, মানে সবাইকে একদম সমানভাবে ওখানে গুরুগৃহে সবার একই খাবার, একই থাকা, সবাইকেই পরিশ্রম করতে হবে, এসব করতে হতো। তো এরাও দুজন গেলেন, রাজার ছেলে দুজন, তো এখানে গিয়ে মানে শান্তিপুনি মনির আশ্রমে ওরা গেলেন। তখনকার সময় ওই যে এখনকার আমরা ইনস্টিটিউশন বাছি সেরকমও অনেকেই অনেক গুরুকুল ছিল, তার মধ্যে যেগুলো শ্রেষ্ঠ ভালো, যে যে ঋষি, যে মানে অধ্যাপক, যিনি মানে কুলপতি, কার আশ্রমে ভালো পড়াশুনো হয়, কে ভালো পড়ান, তার কাছেই সবাই বেশিরভাগ যেতেন পড়তে। তো এরাও সেই কি করলেন যে কাশ্যপ গোত্রীয় ওই শান্তিপুনি মুনির আশ্রমে উজ্জয়িনীতে এদেরকে পাঠালেন বসুদেব। এরা সেখানে শাস্ত্রাধ্যয়ন করতে গেলেন। কিন্তু বলছেন কি ভাগবতকার, প্রভবৌ সর্ববিদ্যানাং সর্বজ্ঞৌ জগদীশ্বরৌ নান্য সিদ্ধামলজ্ঞানং গুহমানৌ নরে হিতৈহি। বলছেন যে কি হলো না, প্রভবৌ সর্ববিদ্যানাম সর্বজ্ঞৌ জগদীশ্বরৌ। ওই আগে বলেছেন গর্গাদ যদুকুলাচার্যাৎ গায়ত্রং ব্রতমাস্থিতৌ প্রভবৌ সর্ববিদ্যানাং সর্বজ্ঞৌ জগদীশ্বরৌ নান্য সিদ্ধামলজ্ঞানম গুহমানৌ নরে হিতৈহি। বলছেন এরা দুজন গর্গমুনির থেকে গায়ত্রী দীক্ষা নিলেন, গায়ত্রব্রত নিলেন, কিন্তু একটা মজার কথা হলো প্রভবৌ সর্ববিদ্যানাম, তারা সমস্ত বিদ্যার প্রভব, তাদের দুজনের থেকেই, তারা দুজন তো ঈশ্বরেরই দুটো অংশ, কৃষ্ণ বলরাম দুই রূপে অবতীর্ণ হয়েছেন, তারা সমস্ত বিদ্যার আকর, তাদের থেকেই সমস্ত বিদ্যা। উপনিষদে আছে না যে মহতো ভূতস্য নিঃশ্বাসিত মেতৎ, বৃহদারণ্যক উপনিষদে বলেছেন। সেটা যদি ঈশ্বর পরক ব্যাখ্যা করেন যে সেই ঈশ্বরের থেকেই সমস্ত কিছু সব বেরিয়েছে, সমস্ত বিদ্যা, সমস্ত কিছু ঈশ্বরই তার উৎপত্তিস্থল।
ঈশ্বরই তার প্রবক্তা। যত বিদ্যা আপনি যা কিছু সমস্ত বিদ্যা বলুন, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বত্রি মানে চতুর্বর্গ বিষয়ক যত বিদ্যা আছে, সমস্ত বিদ্যার উৎপত্তিস্থল তো ভগবান। তিনি বিদ্যা শিক্ষা করবার জন্য গুরুগৃহে যাচ্ছে। গর্গই বলুন, গর্গমুনি বলুন বা সান্দীপনী মুনি, তারাও মানে এনারই কৃপাতে, এদের দুজনের কৃপাতেই তারা বিদ্বান, কিন্তু নরলীলা করছেন কিনা তারা টিচার হয়েছেন। মানে এই গর্গমুনি বা আমাদের সান্দীপনী মুনি তারা সব আচার্য হয়েছেন, এরা সব শিষ্য হলেন। প্রভবৌ সর্ববিদ্যানাং সর্বজ্ঞ, তারা সর্বজ্ঞ, সবই জানেন, তাদের আর জানবার আর নতুন করে কিছু নেই। জগদীশ্বরও, তারা জগতের ঈশ্বর। নান্য সিদ্ধামল জ্ঞানম গোমানৌ নরে হিতৈ। তা এখন তারা কি করলেন না, আসলে তারা নরে হিতৈ, তারা মানুষের যেটা কাম্য বাসনা সেইটা পূরণ, মানে মনুষ্যের কল্যাণের জন্য তারা কি করলেন না, বলছেন যে তারা হচ্ছে সর্বজ্ঞ এবং এদের যে জ্ঞান সেটা অমূলক জ্ঞান, তাদের জ্ঞানের কোনো মানে বিশুদ্ধ জ্ঞানও বিশিষ্ট, তাদের জ্ঞানের মধ্যে কোনো মালিন্য নেই। কিন্তু তারা মানে নরেই হিতই, মনুষ্য চেষ্টিত, নরের যেটা ইহিত চেষ্টিত, সেই মানে মনুষ্যের যে লীলা তার দ্বারা তারা কি করলেন, ওই সেটাকে গুহমানু, তারা সেটাকে ঢাকলেন। মানে তাদের যে অমূলক জ্ঞান আছে, বিশুদ্ধ জ্ঞানের তারা অধিকারী, তারা সমস্ত বিদ্যার অধীশ্বর, জগতের ঈশ্বর, এই জিনিসটা তারা ঢেকে রাখলেন মায়ার দ্বারা, মনুষ্য চেষ্টার মাধ্যমে। সাধারণ মনুষ্য যেমন বিদ্যা শিক্ষা করতে যায়, ঠিক সেরকমই তারা গেলেন। অথ গুরুকুলে বাসম ইচ্ছন্তাব উপজগমতুঃ কাশ্যং সান্দীপনিং নাম অবন্তিপুরবাসিনম। অবন্তিপুর মানে উজ্জয়িনী, সেই অবন্তিপুরে বাস করেন শান্তিপনী মুনি, তার কাছে তারা গেলেন এবং সেখানে গুরুকুলে বাস করবার জন্য গেলেন। যথোপসাদ্যতৌ দান্তৌ গুরৌ বৃত্তিম অনিন্দিতাম গ্রাহয়ন্তাবুপেতৌ স্ম ভক্ত্যা দেবমিবাদৃতৌ তয়োর্দ্বিজবর স্তুষ্ট শুদ্ধ ভাবানুবৃত্তিভিঃ প্রবাচ বেদান অখিলান সাঙ্গোপনিষদো গুরু। তারা করলেন কি, তারা ওই গুরুগৃহে বেদ অধ্যয়ন মানে শাস্ত্র অধ্যয়ন করতে গেলে কতগুলো যোগ্যতা দরকার হয়। সম দম আদি মানে শান্ত হবে, শিষ্ট হবে, এসব কিছু স্বভাব আছে। সেসব হয়তো গুরুরা পরীক্ষা করে নিতেন যে এই হোস্টেলে থাকতে পারবে কি না। এখনও আছে, সব ইন্টারভিউ হয়, মা বাবা ছাত্র এই ইনস্টিটিউশনে পড়লে সব নিয়ম মেনে চলবে কি না, পারবে কি না, তাই না? তো সেই সমস্ত তারা তাতে খুশি হলেন, সেই পরীক্ষা নিশ্চয়ই নিয়েছিলেন। নিয়ে তয়োর দ্বিজবর স্তুষ্ট, দ্বিজবর মানে শান্তিপনী মুনি খুব সন্তুষ্ট হলেন, হয়ে তাদের যে শুদ্ধ ভাব এসব দেখলেন, দেখে তিনি খুব খুশি হলেন, যেটা খুব যোগ্য ছাত্র ভেবে প্রবাচ বেদান অখিলান সাঙ্গোপনিষদ গুরু, তাদের সমস্ত মানে অঙ্গ সমেত ষড়ঙ্গ সমেত বেদ উপনিষদ এগুলো সব তাদের পড়ালেন শান্তিপনী মুনি। সরহস্যং ধনুর্বেদম ইত্যাদি ইত্যাদি সমস্ত বিদ্যার নামগুলো সমস্ত আছে। আন্বীক্ষিকী বিদ্যা, তারপরে রাজনীতিবিদ্যা। আন্বীক্ষিকী বিদ্যা মানে ন্যায়শাস্ত্র, শুধু ন্যায়শাস্ত্র না, ন্যায় বেদান্ত সাংখ্য যোগ এই সমস্ত শাস্ত্র সব তাদেরকে তিনি পড়ালেন গুরুগৃহে। হ্যাঁ, এবং তখনকার দিনে গুরুদেরকে সমস্ত কিছু জানতে হতো, পড়তে হতো। মানে একজন ছাত্র গুরুগৃহে এলে পরে তাকে সব কিছুই পড়াতে হতো। তো সে সমস্ত পড়ালেন। এবং এদের একটা অদ্ভুত ব্যাপার হলো, বলে কীরকম দেখুন, আমাদের শাস্ত্রে আছে বা সব জায়গায় আছে, গুরুগৃহে বাস করা চারটিখানি কথা, প্রায় 12 বছর ধরে গুরুগৃহে থাকতে পড়তে হতো। 12 বছর তো সত্যিই তাই। এখন একজন যে একটা বাচ্চা, সে পড়াশুনো শুরু করে মাস্টার্স করতে কতদিন সময় লাগে? অনেক দিন সময় লাগে, ঠিকই আছে। তো ওই রকমই 12 বছর। তো 12 বছর অন্তত থাকতে হতো, তার মধ্যে ব্যাকরণ, তারপরে আরও সমস্ত শাস্ত্র তাদেরকে পড়তে হতো। কিন্তু এরা অনেকটা বয়সে গেছেন, কিন্তু
মানে প্রৌঢ়রা যে কাজ করে সেসব কাজ আগেই করে ফেলেছেন, তারপরে তাদের উপনয়ন সংস্কার হলো। তো তারা গেলেন, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। বলে কি? সর্বং নরবর শ্রেষ্ঠ সর্ববিদ্যা প্রবর্তক। ভাগবতকার মানে শুকদেব বলছেন যে এরা নরবর শ্রেষ্ঠ, তারা মনুষ্যের মধ্যে যারা আবার ভালো, তাদের মধ্যে আবার তারা হচ্ছে দুজন শ্রেষ্ঠ। এবং সর্ববিদ্যা প্রবর্তক, তারা সমস্ত বিদ্যার প্রবর্তক। তারাই তো আসলে বিদ্যার, আগে একবার বলেছেন, তাদের থেকেই সমস্ত বিদ্যা হয়েছে, তারা সমস্ত বিদ্যার প্রবর্তক, ভগবান তো স্বয়ং। কিন্তু এবং তারা কি করলেন না, সক্রিন নিগত মাত্রেন তৌ সং জগৃহতুর নৃপ। তো বলছেন, নৃপ বলছে সম্বোধন করছেন আর কি, মানে আসলে এটা শুকদেব শোনাচ্ছেন তো গল্পটা। তো সেই পরীক্ষিতকে বলছেন, জানেন রাজা, এরা দুজন মানে একবার মাত্র গুরুর মুখে, মানে শান্তিপুনি মুনি একবার উচ্চারণ করছেন এবং সঙ্গে সঙ্গে তারা সেটা শিখে যাচ্ছেন। এক একটা বিদ্যা একবার বলছেন গুরু, আর সঙ্গে সঙ্গে তাদের শেখাও হয়ে যাচ্ছে। আমরা কি ক্লাসের টিচার পড়িয়ে দিলেন, দিয়ে পরের দিন পড়া জিজ্ঞেস করে দেখা যাবে অনেকেই পড়া তৈরি করে, মানে কেই বাজে কালকে বলেছেন আরেকবার একটু বলুন, পড়া তৈরি হয়নি। আর এদের সঙ্গে সঙ্গে গুরু উচ্চারণ করছেন, সঙ্গে সঙ্গে তাদের পড়া তৈরি হয়ে যাচ্ছে, সব সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছে। আসলে সবই তো জানেন, তাই না? এখানে সব নাটক করছেন। তো বলছেন যে, এবং কি করলো, অহরাত্রই চতুষ্ষষ্ঠ্যা সংযত্ত তাবতী কলা। মাত্র 64টা অহরাত্র, মানে 64 দিনে তারা সব বিদ্যা শিখে গেল। 64 দিনে সমস্ত একদম, এরকম চিন্তা করা যাবে। সংযত্ত তাবতী কলা, সব বিদ্যা তারা শিখে গেলেন, পারঙ্গম হয়ে গেলেন। এবারে গুরু দক্ষিণা দিতে হবে। এখন গুরু দক্ষিণাচার্য ছন্দয়া মাসতুর নৃপ দ্বিজস্তয়োস্তং মহিমানমদ্ভুতম সংলক্ষ্য রাজন নতিমানুসিংমতিম সংমন্ত্রে পত্ন্যা সমহার্ণবিমৃতম বালং প্রভাসে বলয়াম বভূব। শান্তিপুনি মুনি অবাক হয়ে গেলেন, যে অদ্ভুত ব্যাপার, এত সব শাস্ত্র এত বছর ধরে শিখতে হয়, মাত্র 64 দিনে সব করা যেত। যা বললাম এবং সঙ্গে সঙ্গে তাদের উন্মুখ সব জানা হয়ে গেল। তার মানে এরা সাধারণ মনুষ্য নয়, সাধারণ মনুষ্য নয়, মানে অতিমানব কিছু তার মধ্যে আছে। ভগবান দেখুন গীতাতে বলেছেন, অর্জুনকে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দিব্য, এগুলো অন্যদের সঙ্গে মিলবে না, তাই না? ওই জন্য ভগবান কখনো তার কর্মকে সব কর্মের অনুকরণ করতে বলেননি ভগবান, কারণ হলো দিব্য কর্ম। তো তার যেটা আমাদের জন্য যেটা উপদেশ ভগবান দিয়েছেন অবতারে, আমাদের সেইটাই করা ভালো। কিন্তু তারা যেটা যেটা করেছেন আমিও সেটাই করব, অনুকরণ করলে চলবে না। ঠাকুর পুজো করতে করতে মাকে খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন, বলে রামকৃষ্ণদেব খেয়েছেন, বলে আপনিও আসনে বসে যা ভোগ টোগ দিলেন সেগুলো আপনিও খেতে আরম্ভ করলেন, তাহলে তো হবে না, কারণ ওটা দিব্য কর্ম, ওটা আপনার জন্য নয়। ওখানে যারা মহাপুরুষ বা অবতার, তাদের সব আচরণগুলোকে ইমিটেট করলে হবে না, কিন্তু আমাদের হিতের জন্য তারা যেটা করতে বলেছেন আমাদের, সেইটা করতে হবে। তারা কখনোই বলেননি আমি যেটা করব সেটাই তুমিও করবে, কিন্তু যেটা করবার জন্য বলেছেন সেইটা করতে হবে, তাই না? আপনি সেটা করতে পারেন না ঠাকুরের মতো বা কিছু। এবং তাদের জন্ম কর্ম সব দিব্য, সেগুলোকে অনুসরণ করার জন্য নয়। ওগুলো তিনি তো স্বয়ং ভগবান, কাজেই তার আচরণের সঙ্গে আমাদের মিলবে কি করে, তাই না? আমরা তো সেই রেস, মানে সেই দৌড়ে থাকতে পারবো না, তাই না? ফলে আমাদের সেই আচরণ করা, তারা যেটা করতে বলেছেন সেইটা আমরা করব, এই হচ্ছে কথা। তার সমস্ত কিছু ইমিটেট করা যাবে না, কারণ এটা দিব্য, তাদের সমস্ত কর্মগুলো আছে। এনে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম, এই দিব্য ভাব। দেখুন এখানে সমস্ত শাস্ত্র পাঠের কথা বলছেন, যে 64 দিনে হয়ে গেল,
ঠিক সেই রকম এইসব বিদ্যার থেকেও অন্য বিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান। ঠিক সেম সমান জিনিস দেখুন পরমহংসদেবের জীবনে দেখুন, যে নির্বিকল্পক সমাধি পেতে গিয়ে 42 বছর লেগেছিল তোতাপুরীজির, 3 দিনে সেই সমাধি হয়ে গেল। যে তোতাপুরী নিজেই অবাক হয়ে গিয়েছেন, কিছুতেই সেই মন থেকে মা কালীর মূর্তি যাচ্ছে না। তোতাপুরী করলেন কি, এই ভ্রু মধ্যে কাচের টুকরো বিধিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হলেন। 3 দিনের মধ্যে নির্বিকল্প সমাধি, মানে যেটা 42 বছর উনি পারলেন না 3 দিনে। তখনও তোতাপুরীর গুরু, ওনার মনে হয়েছিল আরে বাপরে বাপ, এই তো কীরকম। তিনিও অবাক হয়েছেন যে সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। দেখুন কৃষ্ণের জীবনেও নির্বিকল্পক সমাধির নয় এই বিদ্যা, কারণ সেই সময় আমি আগে ক্লাসে বলেছি যে এই লেখাপড়া এগুলো তখন করে দেখাবার দরকার ছিল, সেই সময় শাস্ত্রগুলো ছিল, তো সেই জন্যে তখন এই ঐশ্বর্যগুলো দেখিয়েছেন ভগবান। এই সমস্ত পড়েছেন। রামকৃষ্ণ অবতারে সেই বিদ্যার ঐশ্বর্যকে ঢাকা দিয়ে এসেছেন, কিন্তু অন্যভাবে দিব্যলীলা দেখালেন। এই যে ব্রহ্মজ্ঞান, তিনি স্বয়ংই ঈশ্বর। তো 3 দিনে হলো। সেখানে তোতাপুরী খুব অবাক হয়ে গেছিলেন। এখানেও এই শান্তিপুনিমণি খুব অবাক হয়ে গেলেন, বাবা 64 দিনের মধ্যে এরা সব শিখে ফেললো। এখন আবার 64 দিনে সব শিখে এখন দক্ষিণাও দিতে চাচ্ছে, খুব অবাক হলেন। তো ওনার একটা মানে ইতিহাস আছে, হিস্ট্রি আছে। শান্তিপুনিমণির এখন গুরুর কাছে সবাই দক্ষিণা দিতে চান, তো গুরু যাকে যেটা দক্ষিণা দিতে বলেন, যেটা চান সেটাই দেন, মানে ছাত্ররা সেটা দেয়। গুরুকে দক্ষিণা দিতে চাইলে গুরু যেটা চাইবেন সেটা, তবে গুরু সেটাই চান যেটা সেই শিষ্যের পক্ষে দেওয়া সম্ভব। এই প্রচলনটা কিন্তু ছিল। যদদক্ষিণম তত্তামসম, দক্ষিণা না দিলে কোনো কাজ সিদ্ধ হয় না। ওই জন্য পুজো হলে পরে একটা দক্ষিণা, এই আর কি, দক্ষিণা না দিলে কোনো কাজ সিদ্ধ হয় না। তো সেই দক্ষিণা দিতে হবে। তো সেই দক্ষিণা যেটা চান সেটা, এবং গুরুরা সেরকম চাইতেন। দেখুন দক্ষিণার দৃষ্টান্ত আপনার অন্য জায়গাতেও দেখেছেন। সেই দ্রোণাচার্য, একলব্য বলেন আমার, তাহলে ঠিক আছে যদি দক্ষিণা দিতে হয় এইটা চেয়ে নাও, সবে সেইটা অনুকরণীয় নয় কিন্তু। তো যাই হোক, মানে সেই গুরুকে দক্ষিণা দিতে চাইলে গুরু যেটা চাইবেন সেটা দিতে হয়। ইনি দেখলেন যে এই সময় একটা দক্ষিণা চাইতে হবে, তো তিনি একটা জিনিস চেয়ে বসলেন। কি সেটা না, শান্তিপুনিমণির পুত্র প্রভাস তীর্থে ওখানে সমুদ্রে ডুবে গিয়েছিলেন। গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রের স্রোতে তাকে নিয়ে চলে গিয়েছিল শান্তিপুনিমণির পুত্রকে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রে স্রোতে মানে ঢেউয়ে তাকে নিয়ে চলে যায়। তো সে মারা গিয়েছে। উনি এই পুত্রকে, মৃত পুত্রকে চেয়ে বসলেন যে তোমার আমার মৃত পুত্রকে এনে দাও, এটা আমার দক্ষিণা। শান্তিপুনিমণি চেয়ে বসলেন। এখন এইটা কিন্তু ঠিক একলব্যের সঙ্গে তুলনা করলে হবে না। একলব্য এই যে আঙুল কেটে দিয়ে দিয়েছিলেন, দিয়ে তার তো আর তো সব গেল, যুদ্ধ আর করতে পারবেন না, সব করতে পারবেন না, একটা বিপদের মধ্যে পড়লেন। তো এইটা এদের কাছে কিচ্ছু না। সাধারণ লোকের কাছে যদি চাইতেন তাহলে এটা খুব নিষ্ঠুরতার মতো শোনাতো। আমি একটা কিছু শিখলাম গুরুর কাছে, আমার তো সেই ক্ষমতা নেই, গুরু বুঝি বলেন আমার মৃতপুত্রকে এনে দাও, তাহলে সেটা আমার কাছে অসম্ভব হবে। কিন্তু উনি বুঝেছেন এটা এদের কাছে অসম্ভব নয়, এবং এরা একটুও আহাউ করেননি। তবে হ্যাঁ ঠিক আছে, এনে দেবো আপনার মৃতপুত্র, রাজিও হয়ে গেছেন। তো উনি কী করলেন, ওই যে দ্বিজস্তয়স্তং মহিমানম অদ্ভুতম সংলক্ষ্য রাজন অতিমানুষিং মতিম, তাদের অতিমানুষী যে বুদ্ধি সেটা বুঝতে পেরে সংমন্ত্র পত্ন্যা, তিনি পত্নীর সঙ্গে আলোচনা করলেন যে এরা তো সাধারণ নয়, আর তিনি তো ঋষিও, এরা তো সাধারণ নয়, কাজেই আমাদের একটা যে ওই দক্ষিণা দিতে যখন চাইছে তাহলে এই কাজটা আমাদের করে দিক।
আমাদের মৃত পুত্রকে এনে দিক, এটা পারবে। তাই বলছেন সংমন্ত্র পত্না স মহার্ণবে মৃতং বালং প্রভাসে বরয়াম বভূব, যে প্রভাসে যে মারা গিয়েছে জলে ডুবে, সে মৃতপুত্র তাকে চাইলেন। তথে তথারুহ্য মহারথৌ রথং প্রভাসমাসাদ্য দুরন্ত বিক্রম, তারা বলেন তথাস্তু, মানে ঠিক আছে তাই করব বলে তারা রথে আরোহণ করে একটা বড় দুটো রথে চড়ে প্রভাসে চলে এলেন। দুরন্ত বিক্রম, তাদের বিক্রমকে কেউ থামাতে পারবে না। তারা প্রভাসে আসলেন, এসেই এবং বেলাম উপব্রজ্য নিষীদতু ক্ষণম সিন্ধুর বিদিত্বার হন মাহরত্তয়, সমুদ্রের বেলাভূমিতে এসে তারা বসলেন, মানে সমুদ্রের কাছে বলবেন। তো স্বয়ং সমুদ্রই তাদের সামনে এসে, মানে সমুদ্র মানে সমুদ্রের অভিমানী দেবতা, তাদের সামনে তাদের পূজার উপহার নিয়ে, মানে তাদেরকে মানে স্বাগত জানাতে, তাদের সৎকার করবার জন্য সে উপস্থিত হলেন। কারণ এরা তো ভগবান, ভগবানেরই মনুষ্য মূর্তি, তাই না? সেটা সমুদ্র দেবতা জানেন, এসে উপস্থিত হলেন এবং তমাহ ভগবান আশু গুরুপুত্র প্রদীয়তাম, বলে শীঘ্রই আমার গুরুপুত্রকে ফেরত দাও। তারা দুজন সমুদ্রকে আদেশ করলেন যে আমাদের গুরুপুত্রকে এক্ষুনি ফেরত দাও। তখন সমুদ্র বললেন যে দেখুন, এই গুরুপুত্রকে আমি কিছু করিনি, মানে সমুদ্র আমি তাকে ডুবিয়ে মেরে ফেলেছি তা নয়, এখানে ইয়োসাবিহ ত্বয়াগ্রস্ত, যে ইয়ে বললেন, মানে কৃষ্ণ আর বলরাম বললেন যে তুমি যে এক বালককে গ্রাস করে ফেলেছো আমার গুরুপুত্রকে, তাকে ফেরত দাও। তো সমুদ্র বললেন নৈবাহার্ষমহং দেব দৈত্য পঞ্চজন মহান, পঞ্চজন বলে একজন দৈত্য আছে আমার সমুদ্রের জলের তলায়, পঞ্চজন বলে একজন দৈত্য, অন্তর্জলচর কৃষ্ণ শঙ্খরূপধর অসুরা, বলে হে কৃষ্ণ, সে জলের তলায় থাকে এবং শঙ্খরূপ ধারণ করে থাকে। তো সেই পঞ্চজন নামক অসুর সে শঙ্খরূপ ধরে জলের তলায় থাকে। তা আস্তে তেনাহিত নূনং তচ্ছুত্বা শত্রুরং প্রভু, তা বলছেন সে জলমাবিশ্য তং হত্বা না পশ্যদ উদরের ভগম, তা এখন সেই আর কি একে হরণ করেছে গুরুপুত্রকে। সে প্রবাসে তীর্থে খেলছিল, সেই শঙ্খরূপধারী অসুর সেই আপনার গুরুপুত্রকে হরণ করেছে, খেয়ে ফেলেছে, এসব হতে পারে। তখন তারা জলে ভেতরে প্রবেশ করলেন এবং জলমাবিশ্য তং হত্বা না পশ্যদ উদরের ভকম, তারা জলে প্রবেশ করলেন, কেড়ে সেই পঞ্চজন নামক যে অসুর তাকে তারা বধ করলেন। কিন্তু তার উদরে সেই বালককে খুঁজে তারা পেলেন না। তদঙ্গ প্রভবং শঙ্খম আদায় রথমাগমত, তখন তার অঙ্গ, মানে সেই অসুরের, তো সে তো শঙ্খরূপ ধারণ করে থাকতো, সেই শঙ্খটা তিনি নিয়ে নিলেন, তারা সে রথে চললেন এবং ততঃসংযমনিং নাম যমস্য দয়িতাং পুরীম গত্বা জনার্দন শঙ্খং প্রদদ্মৌ সহলায়ুধ, এবং সেই শঙ্খ তারা যমের পুরীতে এলেন। যমের পুরীতে এসে সেই শঙ্খটাকে তারা বাজালেন। সেই শঙ্খের শব্দ শুনে শঙ্খ নির্হাদম আকর্ণীয় প্রজা সংযমনো যমঃ, যে যম প্রজাদেরকে সংযমন করেন, এই জন্ম মৃত্যু জব তো তার হাতে, মৃত্যুটা তার হাতে। তো তয়ঃসপরিজাং মহতিং চক্রে ভক্তি উপবৃংহিতাম, সেই যমও এসে তাদের অর্চনা করলেন। ভগবান তো শ্রী ভগবান উবাচ, তারপরে ভগবান তাদের বললেন গুরুপুত্রমিহানীতং নিজকর্ম নিবন্ধনম আনয়স্ব মহারাজ মৎস্যাসন পুরস্কৃত। এই গুরুপুত্র এখানে এসেছে, এখানে গুরুপুত্রকে আনা হয়েছে, মানে তুমি গুরুপুত্রকে নিয়ে এসেছো, কারণ সেই দৈত্য তাকে মেরে ফেলেছে, তা তো মূল্যে পরে সবার গতি তো সেই যমলোকেই হয়, তাই না?
তো বলছেন গুরুপুত্র মিহানিতম নিজকর্ম নিবন্ধনম, বলছেন নিজকর্ম নিবন্ধনম। এখন তার কর্মফলে, তা এখন বলছেন যে তার কর্মফলেই সেই গুরুপুত্র এখানে এসেছে। তো এখন এই গুরুপুত্র মানে নিজকর্ম নিবন্ধনম বলেছেন, যে এই নিজং কর্মই বা নিবন্ধনম যস্য তথা ভূতমপি। বলছেন এই যে গুরুপুত্রকে এখানে নিয়ে আসা হয়েছে, মানে সে যে এখানে এসেছে, নিজ কর্ম নিবন্ধনম, তার কর্ম অনুসারে হয়েছে। সেও আগের জন্মে কিছু একটা পাপ টাপ করেছিল, সেই জন্যেই তার এইরকম মৃত্যু হলো, তাই না? সেই অসুর যে তাকে, মানে সংখ্যাসুর, মানে ওই পঞ্চজন নামক অসুর যে তাকে বধ করেছেন, সেটা সেই যমলোকে যে এসেছে সেটা তার নিজ কর্মের ফলে, কর্মফল। এবং সেই রকম পুত্র শোক পেলেন শান্তিপুরী মুনি, সেটাও তার কর্মফল। ভগবান তো জানেন সব, তাই না? যে অর্জুনকে ভগবান গীতাতে বলেছেন না, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। তুমি জানো না, কিন্তু আমি জানি। আমারও অনেক জন্ম হয়েছে, জন্ম হয়েছে মানে তিনিও অবতার হয়ে এসেছেন, তোমারও হয়েছে, কিন্তু সেগুলো তুমি জানো না, আমি জানি। তো ভগবান তো সবই জানে না, তিনি সর্বজ্ঞ। তা সেই যমকে বলছেন যে দেখো, সেই গুরুপুত্র যে এখানে এসেছে তার কর্মের ফলেই সে এসেছে। আবার এখন যে তাকে উদ্ধার করে নিয়ে যাবেন, সেটাও তার কিছু ভালো কর্ম ছিল, শান্তিপুরী মুনিরও ছিল, সেই জন্যই এখন আবার যাচ্ছেন। তো সেই আর কি, যে নিজ কর্ম নিবন্ধনম, নিজের কর্মের বসেই সে এসেছে, এখানে তোমার কিছু করবার নেই। মানে যম তার জন্য রেসপন্সিবল না। এ কেন, তো তাহলে তো যম কাউকেই মানে মৃত্যু দেবেন না, তা তো আর হয় না। যমকে তো এই জন্যই অ্যাপয়েন্ট করেছেন ভগবান। তো মানে শ্রীকৃষ্ণ বলতে চাইলেন যে তুমি কাজ ঠিকই করেছো, তোমার কোনো দোষ নেই। আনয়স্য মহারাজ মৎস্যাসন পুরস্কৃত। এখন যম এটা যাতে না ভাবেন, যম যদি বলেন ও তো এই কাজ করেছে, খারাপ কাজ করেছে, সেই জন্য তাকে এখানে আনা হয়েছে, তো এখন যদি আমি তাকে আবার আপনাকে দিয়ে দিই, বাঁচিয়ে দিই, তাহলে এটা তো আমার অধর্ম হবে, তাই না? যার এরকম দশাই প্রাপ্ত হওয়া উচিত। মানে যম ভাবছেন, যম ভাবতে পারেন যে একে এর কর্মফলেই তো আমি তাকে ধরে এখানে এনেছি, সে মরে যে গেছে, এখন যদি আবার বাঁচিয়ে দিই সেটা তো আমার ক্ষেত্রে অধর্ম হবে, তাই না? যম এরকম করতে পারেন না। তো সেটা যাতে না হয় সেটা বলছেন যে না, যমকে এইটাই বলতে চাইলেন যে মৎস্যাসন পুরস্কৃত, আমি অর্ডার দিচ্ছি, আদেশ করছি, সেই জন্য নিয়ে এসো। মানে এতে তোমার কোনো ভয় হবে না, মানে তোমার কোনো তাতে অন্যায় কিছু হবে না। মানে ভগবান বলছেন বলে তাই নিয়ে আসবেন, তাই না? একজন প্রভু, তার অনেক কর্মচারী আছে, তো প্রভু কিছু নিয়ম করেছেন, তো কোনো কর্মচারী সেই নিয়ম ভাঙতে পারে না। কিন্তু সেই প্রভু যদি আদেশ করেন তাহলে হতে পারে, তাই না? যে একটা কিছু মানে নিয়ম করা আছে, অমুককে সাধারণ লোককে ঢুকতে দেবে না, প্রহরীদের এসে কাজ, তাই না? কিন্তু প্রভু যদি বলেন তাহলে যার প্রবেশ করবার কথা না সেও প্রবেশ করতে পারে। ঠিক সেরকম ভগবান বলছেন যে তার নিজের কর্মফলে মারা গিয়েছে, ফলে তাকে বাঁচিয়ে দিলে তুমি যদি ভাবো যে তোমার কোনো অপরাধ হবে, কর্তব্যচ্যুতি হবে, সেই ভয় নেই। মৎস্যাসন পুরস্কৃত, আমি বলছি বলে নিয়ে এসো, তাতে তোমার কোনো ভয় হবে না। ওই জন্যে টিকাকার এখানে ব্যাখ্যা করে বলছেন যে তথাভূতমপি মদাজ্ঞা পুরস্কারেণ আনয়তস্তে ন দোষা। তুমি যদি আমার আজ্ঞায় তাকে নিয়ে আসো তাহলে তাতে তোমার কোনো দোষ হবে না। এই আর কি কথাটা বলছেন, যে যাতে যম তাকে নিয়ে আসেন। এবং দেখুন আমাদের এই শিশি মা বলেছেন যে ঠাকুরকে ডাকো, তিনি সব বিপদ থেকে রক্ষা করবেন। তাকে যদি ধরে থাকা যায়, তাকে স্মরণ মনন করা যায়, তিনি তার নিজের লেখা নিজে কাটেন, তাই না? বিধির বিধান তিনি খণ্ডন করতে পারেন। তিনি তোমার কপালে আগে যা লিখেছিলেন সেটা তিনি নিজে কাটে দিতে পারেন, অন্য কেউ পারে না, ভগবান পারেন। বলেছেন না মা যে ভগবানকে আশ্রয় করে থাকো, তিনি যদি সন্তুষ্ট হন, তিনি যদি চান, তাহলে তিনি তার লেখা কাটতে পারেন, নিজের লেখা তিনি নিজে কাটেন। এই যে সেও তো ভগবানের ইচ্ছাতেই মারা গিয়েছিল, আবার ভগবানের ইচ্ছা হয়েছে বলেই তিনি বেঁচে আছেন।
এই দেখুন ভাগবতেও সেই কথাই এখানে বলছেন। তে সেই সান্দীপনী মুনি তিনিও ভক্তই, তাই না? তিনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যিনি ভগবান। তো সেই জন্যে ভগবান কৃপা করে সবই করতে পারেন। ভগবান যদি চান তিনি সব করতে পারেন, তার অকরণীয় কিচ্ছু নেই। এই হচ্ছে কথা। যে তথেতি বলছেন, তিনিও তখন তথেতি তেনোপানীতম গুরুপুত্রং যদুত্তমৌ দত্ত্বা সগুরবে ভূয় বৃহস্পতি তমুচতু। তখন তারা সেই পুত্রকে নিয়ে যম ফিরিয়ে দিলেন, সেই পুত্রকে নিয়ে তারা গুরুর কাছে চলে এলেন, এসে মানে গুরুকে দিয়ে দিলেন যে এই যে আপনার পুত্র, একে আপনি গ্রহণ করুন। গুরুরুবাচ সম্যক সম্পাদিত বৎস ভবদ্ভ্যাং গুরু নিষ্ক্রয় কোনু যুষ্মদ্বিধ গুরু কামানাম অবশিষ্যতে। যে তোমরা খুব ভালো কাজ করেছ, তোমাদের মতো ছাত্রের যে গুরু, তার আর কোন কামনা অপ্রাপ্ত থাকে, তার কোন কামনা আর অপ্রাপ্ত থাকে, কোন কামনা অবশিষ্ট থাকে, তার মানে তিনি আপ্তকাম হয়ে যান। তোমাদের মতো ছাত্রের, তোমাদের দুজনের মতো যে ছাত্র, তার যে গুরু হন, তার তো কিছুই মানে অলব্ধ কিছু থাকে না। এইটাই বলছেন যে গচ্ছতং স্বগৃহং বীরো কীর্তির্বামস্তু পাবনী ছন্দাংশয়াত যামানি ভবন্তিহ পরত্রচ। এইসব বললেন যে তোমরা ঘুরে বাড়ি ফিরে যাও, কীর্তিমান হও, ইত্যাদি ইত্যাদি সব বললেন। এবং তারাও সেই গুরুর আজ্ঞা পেয়ে তারা কি করলেন, যে রথে চড়ে নিজের পুরীতে ফিরে আসলেন। সমনন্দন প্রজা সর্বা দৃष्ट्वा রাম জনার্দনৌ অপশ্যন্ত বহ্বহানি নষ্টলব্ধ ধনাইব। তারা বহুদিন, বহ্বহানি মানে বহু অনেক দিন তারা তাকে দেখেননি। মানে তাদের দুজনকে মানে এই রাম এবং মানে জনার্দন, রাম মানে বলরাম আর জনার্দন মানে হচ্ছে কৃষ্ণ, এদের দুজনকে মানে অনেক দিন প্রজারা দেখেনি। কাজেই তাদেরকে দেখে প্রজারা খুব খুশি হলো। তা এই পর্যন্ত তারা বিদ্যাভ্যাস করে ফিরে এলেন। তারপরে শুকদেব বলছেন যে এইবার উদ্ধবের কথা এখানে আসছে, যে বৃষ্টিনাং প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম। বৃহস্পতির শিষ্য উদ্ধব, তিনি কৃষ্ণের বন্ধু এবং তিনি বৃষ্ণি বংশের মানে একজন প্রবর মানে শ্রেষ্ঠ পুরুষ, তিনি মন্ত্রী উদ্ধব। তমাহ ভগবান পৃষ্ঠং ভক্তমেকান্তিতং ক্বচিৎ গৃহীত্বা পানিনা পাণিং প্রপন্নার্তি হরো হরি। সেই হরি প্রপন্ন ব্যক্তিদের তো আরতি হরণ করেন, যারা তার শরণ নেন, হরি তাদের আরতি হরণ করেন। তা সেই উদ্ধব তার আবার বন্ধুও, আবার মন্ত্রী উদ্ধব, এখানে তার পদমর্যাদা। তার মানে হাতটাকে চেপে ধরে ভগবান, এবং সেই উদ্ধব বন্ধুও আবার ভক্তও বটে, তাকে বললেন গচ্ছোদ্ধব ব্রজং সৌম্য পিত্রোর নৌ প্রীতিমাভ গোপিনাং মদ বিয়োগাধিং মৎসন্দেশের বিমোচয়। বললেন যে তুমি ব্রজতে যাও, ব্রজ মানে বৃন্দাবনে যাও, গিয়ে আমাদের পিতামাতা মানে ওখানে যে আছেন তাদেরকে বলেননি ভগবান, ওই নন্দ এবং যশোদা, তাদের প্রীতিকর কার্য করো, মানে আমাদের সংবাদটা গিয়ে তাকে দাও। এটা আমরা আগে আলোচনা করেছি আগে, যে তাদেরকে ভগবান বলেছেন তারা যে তোমরা পিতামাতা তো তারাই যারা পালন করে, বলেছিলেন না আগের দিনে আমরা আলোচনা করেছি, যে নন্দ যাতে কোনো দুঃখ না পান। এখন তো সব স্পষ্ট হয়ে গেল যে এরা নন্দের ঔরস পুত্র নন, যশোদারও গর্ভে তারা জন্মাননি, এটা স্পষ্ট হয়ে গেল। এরা আসলে দেবকী এবং বসুদেবের পুত্র। তাতে ওরা যাতে ক্ষুণ্ণ মানে বিমনা না হন এই ভেবে যে ওহো এদেরকে নিজের পুত্র ভেবেছিলাম,
ও এরা তাহলে আমার পুত্র নয়, এইটা যাতে কখনো না ভাবেন ওরা, সেই জন্যে ভগবান কৃষ্ণ কি অনেক কথা বলেছিলেন, সেটা আগের দিন আলোচনা হয়েছে, যে তোমরাও আমার মা বাবা, হ্যাঁ, শুধু খালি জন্ম দিলেই মা বাবা, তোমরা আমার পালন করেছো ইত্যাদি বলেছেন, এবং আমি তোমাদের সঙ্গে দেখা করব ইত্যাদি বলে মানে পিতাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়েছিলেন। তা এখন সেটা ভগবান ভোলেননি, যে উদ্ধবকে এখন পাঠাচ্ছেন সেই বৃন্দাবনে, এবং প্রজাদেরকেও বলেছেন আমি প্রজাদের সঙ্গে দেখা করব। তো বললেন উদ্ধবকে ভগবান যে তুমি আমাদের একটা এমন কাজ করো, একটা কাজ করো, তুমি ব্রজতে যাও, বৃন্দাবনে যাও, গিয়ে এবং আমার মা বাবার, আমাদের মা বাবার প্রীতিকর কার্য করো, এবং গোপী যারা আমার বিয়োগে কষ্ট পাচ্ছে, মনঃকষ্ট পাচ্ছে, আধি মানে মনোব্যথা, মনঃকষ্ট পাচ্ছে, আমার খবর দিয়ে তাদেরকে তুমি সান্ত্বনা দাও। তামন মনস্কা মৎপ্রাণা মদর্থে ত্যক্ত দেহিকা ত্যক্ত দৈহিকা ইয়ে তক্ত লোক ধর্মাশ্চ মদর্থে তান বিভর্ম্যহম। এই ভগবান বলছেন, গীতাতেও ভগবান বলেছেন অনন্যাস চিন্তয়ন্তো মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। যারা অনন্য চিত্ত হয়ে যারা আমার ভজনা করেন, আমি তাদের যোগ এবং ক্ষেম বহন করি। তাদের যেটা যেটা দরকার, যোগ মানে অলব্ধের লাভকে বলে যোগ, যেটা তাদের দরকার সেটা আমি এনে দিই, এবং যেটা তাদের আছে ভালো জিনিস তাদের থাকতে হবে, তাদের রক্ষা করতে হয় না, আমি তাদের হয়ে তাদের সেই সম্পত্তি আগলাই। এই যোগ এবং ক্ষেম আমি বহন করি, গীতাতে পরে বলেছেন ভগবান। তো এখানেও দেখুন সেটা থেকে বলছেন ভগবান কত চিন্তিত। কারণ কি, এই ভালোবাসা কিন্তু কোনো শারীরিক ভালোবাসা নয়। এখানেও মা বাবা সংসারে ছেলেকে না দেখলে অজ্ঞান, তাই না, ছেলেকে না দেখে থাকতে পারে না, তারপরে পাড়াপড়শিও থাকতে পারে না, এর সঙ্গে এই যে গোপীরা কৃষ্ণকে ছাড়া থাকতে পারেন না, এবং যশোদা এবং নন্দরাজ তারা কৃষ্ণকে ছেড়ে থাকতে পারছেন না, এটা কিন্তু এই আমাদের সংসারের সাধারণ বাবা মা এবং পাড়া প্রতিবেশীর যে প্রীতি সেটা ভাবলে কিন্তু চলবে না। এটা কিন্তু আধ্যাত্মিক প্রীতি, ওর সঙ্গে বেশ ফারাক আছে, দেখতে অনেকটা একরকম। কোনো ভালো দুটো ছেলে যদি থাকে পাড়াতে, লেখায় পড়ায় স্বভাব চরিত্রে ভালো, পরোপকারী হয়, পাড়ার লোকেরা তাদের চোখে হারায়, খুব ভালোবাসে, তাই না, মা বাবাও ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, তাই না, এটা করেছে তাই এরকম স্বার্থ আছে। কিন্তু এই গোপীদের যে ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কিন্তু ওই রকম স্বার্থ নেই। যদিও এর পরে কিন্তু নন্দ যা বলবেন তাতে অনেকটা সেই স্বার্থের কথা মনে হবে, কিন্তু সেইভাবে দেখলে চলবে না, যেটা আমরা পরে আলোচনা করব। যে তাদেরকে সত্যিই তো ঐহিক অনেক উপকার করেছেন তো ভগবান। এই রাক্ষসরা, এই কংসের প্রেরিত যে দৈত্যরা, দানবরা, তারা বিভিন্নভাবে গিয়ে মানে বৃন্দাবনে প্রচুর হামলা করেছে রাক্ষসরা, তা শ্রীকৃষ্ণ তাদের বধ করে রক্ষা করেছেন। তবে আপনারা বলবেন যে সেই জন্যে ভালোবাসা, কিন্তু অনেকটা সেরকম মনে হবে, কিন্তু তা নয়, এর মধ্যে আধ্যাত্মিকতা আছে। আর যদি আধ্যাত্মিকতা নাও ভাবেন, ভগবান বলছেন যে কোনোভাবেই তাকে যদি কেউ ডাকে তিনি তার যোগক্ষেম করেন। তাহলে মানে এই সমস্ত মানে ঐহিক লাভ ভগবানের কাছ থেকে হয়েছে, সেই জন্য ভগবানকে ভালোবাসবো, কারণ ভগবান আমার এই উপকার করেছেন, এটা একটা স্বার্থ মিশ্র ভালোবাসা। তো ভগবান যেন এখানে বলছেন যে কোনোভাবেই হোক আমাকে ভালোবাসলেই আমি তাকে দেখি, মানে ভগবানকে তো ভালোবাসছে, তাই না। যদি মানে নিষ্কাম ভালোবাসা ভগবানের প্রতি নাও হয়, সকাম ভালোবাসাটাও একটা ভালোবাসা, ওটাই হোক প্রথমে আপাতত, তারপরে আস্তে আস্তে নিষ্কাম হবে, তাই না। সকাম ভালোবাসাই না হয় প্রথম, তারপরে নিষ্কাম হবে। কাজেই ভগবানে নিষ্কাম ভালোবাসা না হলেও যে নিষ্কাম ভালোবাসা ভগবানের প্রতি করতে পারবে না, তার সকাম ভালোবাসাটা কিন্তু বরং ভালো, একদম ভালোবাসা না ভালোবাসার থেকে বরং ভালো, অনেক অংশে ভালো।
এবং ভগবান কিন্তু তাদেরকেও ফেরান না। গীতাতে সে কথাও বলেছেন, যারা অনন্য চিত্ত হয়ে আমাকে ডাকে আমি তাদের রক্ষা করি, তাদের সমস্ত আমি যোগক্ষেম বহন করি। সেই অনন্য চিত্ত হয়ে যে আমাকে ডাকা, তার পেছনে কামনা থাকলেও করি, না কামনা থাকলেও করি, তাই না? গীতাতে অন্য জায়গাতেও বলেছেন যে 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 আমার কাছে যে যেমনটা চায় আমি তাকে তাই দিই। यथा मां प्रपद्यन्ते तांग तथैव भजाम्यहम মমবর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব বলেছেন। যাই হোক, সেটাও কিন্তু ভক্তি করে ডাকা, তাই না? যে কোনো ভক্ত ভগবানকে বলছেন যে দেখো ভগবান, আমি কামনা বাসনা আমি কিচ্ছু চাই না, শুধু শুদ্ধা ভক্তি চাই। ঠাকুর যেটা শেখাচ্ছেন আমাদের বলতে, যে আমার নরেনকে শেখাচ্ছেন যে কিভাবে প্রার্থনা করতে হবে। আমি শুধু তোমাকে চাই, আর কাউকে চাই না, সেটা প্রার্থনা। আবার যদি কিছু চান সেটাও অনন্যভাবে করতে হবে, যে ঐকান্তিক হলেই হয়। একান্ত হলে ভগবান সব দেন, ভগবান সব শোনেন। সেই প্রার্থনা একান্ত হলেই শোনেন। সেটা চাল কুমড়োর প্রার্থনা হলেও শুনবেন, আবার মুক্তির কথা বললেও শুনবেন। ভগবানকে চান সেটাও শুনবেন, কিন্তু সবটার মধ্যে আন্তরিক হওয়া চাই বলছেন বারবার। আপনি লাউ কুমড়ো যদি চান, মানে টাকা পয়সা চাকরি বাকরিও ভগবানের কাছে চান, বলে আমরা তো চাইলাম হলো না, বলে না, টাকা পয়সা চাইলে ভগবান ওটার থেকে ওটা কেমন যেন একটা নিকৃষ্ট মনে হয়, কিন্তু সেটাও চাইবার মতো চাইলে কিন্তু দেবেন। আন্তরিক হয় না তাই হয় না, সেটাও আন্তরিকভাবে চাইতে হয়। এই যে মহিষাসুর, তারপরে আরও সব বিভিন্ন অসুর, রাবণ, তারা কিন্তু তপস্যা করেছিলেন না, প্রত্যেকে তপস্বী। তাদের কামনার বিষয় কি ছিল? স্বর্গরাজ্য, শক্তি, ভোগ, ঐশ্বর্য, এইগুলো কাম্য ছিল। কিন্তু তারা যখন তপস্যা করেছিলেন তখন একদম সমস্ত ছেড়ে অনন্য হয়ে ব্রহ্মাকেই ডাকছেন বা শিবকেই ডাকছেন, অনন্য চিত্ত হয়ে উপবাস করে সমস্ত একাগ্র চিত্তে ডাকছেন। তাদের এই চাওয়াটা আন্তরিক ছিল, সেই জন্যে ভগবান তাদের আবির্ভূত হয়ে যেটা চেয়েছেন সেটা দিয়েছেন। আপনি যদি সেটাও চান, মানে ওই সাংসারিক বিষয় যদি চান, সেই বিষয় আপনি যদি পান, আপনি মায়াতেই আরও জড়াবেন, তাতে আপনার মুক্তি হবে না। কিন্তু সেই চাওয়াটাও যদি আপনি আন্তরিকভাবে চান তবেই পাবেন, না হলে দেবেন না ভগবান, তাই না? সেটাও আন্তরিকভাবে চাইতে হবে। এই যে রাবণ বা এই মহিষাসুর, তারা যে তপস্যা করেছেন, কিন্তু এত আমরা বলি না যে অত তপস্যা করে শেষ পর্যন্ত এই চাইলেন রাজ্য, এইটার বদলে যদি অন্য কিছু জ্ঞান চাইতেন তাহলেই হতো। সেইটা না চেয়ে রাজ্য চেয়েছেন, সামর্থ্য চেয়েছেন, কিন্তু সেটার জন্যও কিন্তু অনন্য চিত্ত হয়ে ডাকতে হয়েছে, তা নাহলে হবে না। আপনারা চণ্ডীতে দেখবেন দুটো জিনিসই আছে, সমাধি বৈশ্য আর সুরথ রাজা, তারা দুজনে, তারাও কিন্তু অনন্য চিত্ত হয়ে, ওখানে দেখবেন বর্ণনা আছে, একদম উপবাস করে দেবীর মানে মূর্তি তৈরি করে হোম করেছেন, নিজের গা থেকে রক্ত দিয়েছেন, অনন্য চিত্ত হয়ে। দুজনের কামনা ভিন্ন ছিল, একজন জ্ঞান চেয়েছেন আর একজন রাজ্য টাজ্য এসব চেয়েছেন, কিন্তু দুটোর জন্যই তপস্যা সেম, মানে একই রকম করতে হয়েছে। তারপরে দেবী আবির্ভূত হয়ে বৈশ্যকে দিলেন, তুমি জ্ঞান চাও তোমার জ্ঞান হোক, আর তুমি রাজ্য চাচ্ছ তোমার রাজ্য হোক। দুজনকেই দিলেন, কিন্তু এই পেতে হলে দুজনকে একই রকম কাজ করতে হয়েছিল। যে ও যেহেতু মুক্তি চাইছে, ওটা একটু বেশি, কাজে ওটা অনন্য চিত্ত হয়ে করতে হবে। আমি যেহেতু মুক্তি চাইছি না, কাজে আমার অনন্য চিত্ত না হলেও হবে, ঐকান্তিক না হলেও হবে তা নয়, ওখানেও ঐকান্তিকতা দরকার। তা এখন এই গোপীরা বা এরা যে ভগবানকে চাইছেন, ভগবান সেটাই বলছেন যে তিনি সবসময় মানে তাকে যারা অনন্য চিত্ত হয়ে ডাকে তিনি তাদেরকে সবসময়ই দেখেন। এবং আমাদের ঠাকুরমা স্বামীজিও সেটা বলেছেন, কিন্তু যে বলেছেন এটাই আদর্শ। ভগবানের কাছে আমরা এইসব লাউড কুমড়ো চাইব কেন? চাইব, কিন্তু যারা আমরা সংসারী, যাদের যদি সেরকমটা একদম নিষ্কাম নাও হতে পারি, সকামী হতে হয়, তো সেটাও কিন্তু ভগবানের কাছে চাওয়াই ভালো। সেটা অসৎ উপায়ে সেসব অর্জন করবার থেকে বরং ভগবানের উপর নির্ভরতা করলে ভালো। আমার চাই কিছু, কিন্তু ভগবানের উপর নির্ভরতা করলে বরং ভালো, এর তার কাছে না ঘুরে। কারণ ওর দ্বারাই ক্রমশ পরে আমাদের মানে চিত্ত সংযম হবে। দেখুন শ্রীশ্রীমা, ঠাকুর, এরা সব বলছেন ভগবানের কাছে লাউ কুমড়ো চাইবে না, কিন্তু সেই ঠাকুরই
কেশব সেনের জন্য রোগ শান্তির জন্য ডাব চিনি মানত করলেন, তাই না? ডাব চিনি মানত করলেন কেন? এইসব হচ্ছে সংসারের শিক্ষা দেওয়ার জন্য। ডাব চিনি মানত করলেন কেন? কেশব তার কর্মফল অনুযায়ী তিনি পাচ্ছেন, তিনি আজ আছেন তো কোনো না কোনো দিন তো মরবেনই, তার শরীর যদি ভেঙে যায় এটার জন্য আবার ভগবানকে এই ডাব চিনি মানত করবার দরকার কি মাকে, তাই না? স্বাভাবিকভাবে তাই মনে হবে। এগুলো করে দেখালেন। সংসারের যারা লোক তারা আমরা অত হুট করে একজন মা বা বাবা তার সন্তান সে যখন জ্বরে আক্রান্ত হয় বা কঠিন রোগে আক্রান্ত হয়, আপনি যদি বলেন আরে মা বা আপনি কাঁদছেন কেন, ছেড়ে দিন, আপনার ছেলে আর কি, ও তো কর্মফল ভুগছে, এসব তো তখন মা বাবাকে বলা যায় না। না, সেই মা বাবা তার সন্তানের মঙ্গল চাইবেনি। তো সেটাই ভগবান শেখাচ্ছেন, যদি চাইতেই হয় ভগবানের কাছে চাও, ভগবানের কাছে চাও। সেই সব করে দেখিয়েছেন। সিসি মা তিনি হত্যা দিয়ে পড়েছিলেন, সেই সিংহবাহিনীর মন্দিরে গেছেন, তারপরে ঠাকুরের জন্য পর্যন্ত তারকেশ্বরে গিয়ে হত্যা দিয়েছিলেন অশোকের সময়। তাহলে এগুলো হচ্ছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে সংসারীরা যদি একান্ত নিষ্কামভাবে মানে কখনো কখনো কামনা এসে যায়, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। সেই ভগবানের কাছে যদি চাইতে হবে, সেটা ভগবানের কাছে চাইলে হবে। আমাদের শাস্ত্রে সেই জন্যে দুটোই ব্যাখ্যা, দুটোই আছে। এবং চণ্ডীতে একদম দুটোরই জিনিস দেখিয়ে দিয়েছেন। গীতাতে যেমন সবসময় ত্যাগের কথাই আছে, চণ্ডীটা কিন্তু দুটোই দেখিয়েছেন, দুটো মার্গই, প্রবৃত্তি নিবৃত্তি দুটোই। তো এখানেও ভগবান বলছেন যে ওই একই কথা, যে কামনা থেকেই হোক, যারা আমারই কথা ভাবছে, আমার চিন্তা করছে, আমাকেও তাদের কথা ভাবতে হবে। সেটাই বলছেন যে তা মন মনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা। তারা মন মনস্কা, তারা আমাদের মন দিয়ে আছে। মত প্রাণা, তারা আমি হচ্ছে তাদের প্রাণস্বরূপ। এবং মদর্থে ত্যক্ত দৈহিকা, তারা তাদের দৈহিক যা কিছু সুখ ভোগ সব আমার জন্য তারা ত্যাগ করেছে। ইয়ে তক্ত লোকধর্মাশ্চ মদর্থে তান বিভর্মিহম, যারা আমার জন্য লৌকিক ধর্ম ত্যাগ করেছে, লোকে সাধারণত যা করে আমোদ আহ্লাদ এ সমস্ত করে, তারা আমার জন্য সে সব পরিত্যাগ করেছে, আমার কথাই সব সময় ভাবছে। তান বিভর্ম্যহম, অহম তান বিভর্মি, আমি তাদেরকে ভরণ করি, তাদের ধারণ করি থাকি। আমার জন্য যারা সেটা ভাববে। ময়ি তাহা প্রেয়সাং পৃষ্ঠে দূরস্থে গোকুলস্ত্রিয় স্মরন্ত্যঙ্গ বিমুহ্যন্তি বিরহ উৎকণ্ঠ বিউভলা। যে এত দূরে আমি আছি, তাদের থেকে কত দূরে, কিন্তু সেই মানে সেই গোপীরা তারা কিন্তু সেই বিউভল হয়ে আমার কথাই তারা ভাবছে। ধারয়ন্ততি কৃচ্ছেন প্রায় প্রাণান কতঞ্চন, তারা যেন অনেক কষ্টে প্রাণ ধারণ করে আছে আমার বিরহে। এই বিরহ কিন্তু যে কোনো বিরহ নয়, এটা সাত্ত্বিক। আপাত দৃষ্টিতে অন্যরকম মানে হতে পারে, কিন্তু এর মধ্যে সাত্ত্বিকতা আছে, তাই না? যে তারা ভগবানকে কিন্তু নিষ্কামভাবে চাইছে। প্রত্যাগমন সন্দেশের বল্লভ্য মে মদাত্মিকা, তা বলছেন যে তুমি তাদেরকে গিয়ে আমার প্রত্যাগমনের সংবাদ দাও, যে তোমরা আর দুঃখ করো না, উনি আসছেন, মানে আমি যাব, আমার আগমনের সংবাদটা তাদেরকে দাও। তারা সেটা শুনে অন্তত আশ্বস্ত হবে। তারপরে শ্রী শুক উবাচ উত্ত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভর্তুরাদৃত আদায় রথমারুহ্য প্রয়য়ৌ নন্দ গোকুলম। তাই উদ্ধব কী করলেন, যে সেই রথে চড়ে সেই নন্দকুলে গিয়ে, নন্দের যে গোকুল মানে নন্দরাজার যে বাসস্থান, সেখানে বৃন্দাবনে তিনি গেলেন। এবং সেখানে গিয়ে সেখানের যে বর্ণনা সেটা এখানে আছে ভাগবতে, মানে যেই সময় গিয়ে তারা পৌঁছলেন, তো সেই সময়ের বর্ণনা, সেই সময়টা কীরকম ছিল, ওই জায়গাটার বর্ণনা সেখানটায় রয়েছে, সেটা আমরা আর পড়ছি না। তো এবং একটা জিনিসই সেখানে বলবার কথা, এখানে সুন্দর শোভার বর্ণনা করেছেন, করে ওই
সর্বতঃ পুষ্পিতবনং দ্বিজালীকুলনাদিতম হংসকারণ্ডবাকীর্ণৈ পদ্মষণ্ডৈশ্চ মণ্ডিতম ইত্যাদি সমস্ত বলেছেন। এবং সেখানে তারা কি করলেন, কি দেখলেন, যে একটা জিনিস দেখেছেন যে সেখানে নারীরা গায়ন্তীভিশ্চ কর্মাণি শুভানি বল কৃষ্ণয়োঃ, তারা বলরাম এবং কৃষ্ণের কাজকর্ম করছেন, কিন্তু করতে করতে বলরাম এবং কৃষ্ণের কথা আলোচনা করছেন, করতে করতে কাজ করছেন। এই যে বলছেন যে গোদোহ শব্দাভিরবম বেণুনাং নিঃসনেন চ গায়ন্তীভিশ্চ কর্মাণি শুভানি বল কৃষ্ণয়োঃ। কৃষ্ণ এবং বলরাম যে সমস্ত কাজ করেছেন, তাদের যে লীলা, সেই লীলার কথা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে তারা সে সমস্ত কাজকর্ম তাদের সাংসারিক করছেন। দেখুন, এই আমাদের সংসারীদের জন্য আমাদের শ্রী মা ঠাকুর কি বলছেন, যে সংসারে যেটা থাকবে কাজকর্মের মধ্যেই ভগবানকে ডাকবে। মা নিজেও করে দেখাচ্ছেন, তাই না? এই ধরুন রান্না করছেন, কিছু করছেন, ভাত ফুটছে, সেই সময়ের মধ্যে একটু জপ করে নিলেন, আবার একটা কাজ করলেন, আবার যেই সময় পাচ্ছেন তার মধ্যে জপ, এবং কাজ করতে করতে সবসময় ভগবানের কথা ভাবা, কাজের মধ্যে ভাবা। এই আমরা অফিস কাছারিতে বা কোথাও যাচ্ছি বা কিছু করছি, আমাদের ওরা উপদেশ দিচ্ছেন কি, ঠাকুরমা স্বামীজির এই হচ্ছে উপদেশ, যেসব কাজকর্মের মধ্যেই ভগবানকে ডাকে, এই কাজটা তার কাজ করছি আমি, এইটা যে ভাবা, কাজকর্মের মধ্যে মধ্যে যে জপ করা, তাকে স্মরণ করা, এইটাতেই আমাদের হবে। কারণ সংসারীরা তো গিরি গুহায় বসে বা ঘরে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা ধ্যানস্থ থাকতে পারবে না, তাদের সমস্ত কাজকর্ম করতে হবে। তো তার মধ্যেই, কাজকর্মের মধ্যে মধ্যেই তার লীলা ধ্যান, লীলা স্মরণ, তার কথা আলোচনা করতে করতে সমস্ত কিছু কাজকর্ম করা, এইটা করতে হবে। এইটা করলেই কিন্তু কাজ হবে, ভগবানকে ডাকা হবে। তো এরাও কিন্তু সেইটাই করছেন, গোপীরা সব কাজ করছেন, উদ্ধব গিয়ে দেখলেন, কিন্তু কৃষ্ণ বলরামের কথা আলোচনা করতে করতে, বুঝতে পেরেছেন? এই পড়ে গেলেন নাকি? তো কৃষ্ণ বলরামের কথা আলোচনা করতে করতে তারা সমস্ত কাজকর্ম করছেন। তো এটাই শিক্ষা, যে গৃহীদেরও তাই করতে হবে। আমাদের সমস্ত কাজকর্ম করণীয় আছে, সেটা অবশ্যই করতে হবে, কিন্তু ভেতরে ভেতরে সবসময়ই ভগবানের স্মরণ মনন করতে হবে, যেটা আমাদের ঠাকুরমা স্বামীজিও বলেছেন। তারপরে কি হলো সেটা আমরা আগামী দিনে পড়ব, আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধু জগৎপতে গোপেশো গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে।